বকো পাখি বেদনা আমার তারি সাথী আকাশে আকাশে উড়িছে বকো পাখি। কেন? আমাদের ক্লাসে নতুন শিখিয়েছে রবীন্দ্রসঙ্গীত। সে ঠিক আছে, কিন্তু তুই কি গাইছিস? আরেকবার গা লাইনটা। কেন? এই তো আকাশে উড়িছে বকো পাখি। আরে পাখি নয় রে, ওটা পাতি, বকো পাতি। কি পাতি মানে পাতা, সেটা কি করে হয়? পাতি নয় রে, পাতি, চন্দ্রবিন্দু আছে একটা, বকো পাতি। সে কি? কোনদিন দেখিনি তো। দাঁড়াও তো। সত্যি তো, কিন্তু বকো পাতি মানে কি? পাতি মানে দল, সারি বা পংক্তি। একসার বক আকাশে উঠছে, তাই বকো পাতি। সত্যি একমাত্র রবি ঠাকুরই এরম শব্দ ব্যবহার করতে পারেন। না, এরকম দেখি নিশ্চয় অন্যান্য অনেকের লেখায় এই শব্দ ব্যবহার হয়েছে। তাই? আর কে কে ব্যবহার করেছেন? আর কোন কোন লেখায়? চাড্ডাপহ শব্দের মানে জানিস? না তো। উরুম্বর? না, তাও জানি না। জানিস বল মানে কি? বল দেখি, মুকুনিকা শব্দের অর্থ কি? এসব খটমটো শব্দের মানে কি? উচ্চারণ মনে করতে গিয়ে তো কোনো ফিলিংসই দিতে পারছি না। এর চেয়ে সহজ কোনো শব্দ হয় না? না মানে এটা কি তুই বলছিস তো? মানে নারায়ণবাবুর লেখা, টেনিদার গল্প, এগুলো সব বাংলা শব্দ তুমি বাদ দিয়ে যাবো? সে কবেকার বাংলা, মানে আরো সহজ কিছু হয় না? অর্থই বাকি এগুলো। না মানে সেই অর্থে ভাবতে গেলে তো মানে অর্থ তো আমিও জানি না। এই তোরা একটু চলতো মানে এই বাংলা শব্দের মানে কি একটু জানিস তোরা? মানে ওই তো বানানটা হচ্ছে তোর জ্যাডাপ, মানে ওই জয়ে জফলা আকার, দয়ে জফলা আকার, ব হ। চারটা পর্যন্ত কি জিডিপি আসছে এরকম কিছু? সমস্ত সমস্যা তখন জিডিপি কোথায় আছে? আচ্ছা, পদার্থ বিজ্ঞানের কোনো কথা নয় তো? চারটা ধর্ম জড়তা পাচ্ছি না, বাড়ি গিয়ে অভিধান দেখতে হবে। তুমিও সহজ উপাদান নেই কিরকম? মানে এমন কোনো সাইট নেই যেখানে এই ধরনের অপ্রচলিত বাংলা শব্দের মানে উদাহরণ সহ দেওয়া থাকবে? চা দিও। দিচ্ছি। আর কালকে সন্ধ্যাবেলা বন্ধ করেছিল কেন? আসলাম, চা পেলাম না। আরে দুধ কেটে গেছে। খাচ্ছিস যখন আমার জন্য এক কাপ বল। রোজ তোর পকেট কাটা আমার না? 2 কাপ দিও। যাই। যা গরম পড়ছে, মনে হচ্ছে সারাদিন সাঁতার কাটি। আকাশে মেঘ করছে, মেঘ কেটেও যাচ্ছে। কেমন আছিস বল? দিন কেটে যাচ্ছে একরকম ভাই। একটা জিনিস লক্ষ্য করলি? কি তোর এই প্রতিদিন গলা কাটা আমার? রং কাটছিস কেন? শব্দ লক্ষ্য করতে বলছি, শব্দের ব্যবহার। কোন শব্দ? এই যে কাটা, কত রকম আলাদা আলাদা মানে। পকেট কাটা, গলা কাটা, কথা কাটা, দুধ কাটা, টিকিট কাটা, তাল কাটা। একদম একটাই শব্দ, তার কত রকম আলাদা মানে, তার কত রকম আলাদা আলাদা ব্যবহার। বলছি, এমন কোনো জায়গা আছে যেখানে সব শব্দের মানে উদাহরণ সাজিয়ে দেওয়া আছে? ও এসছিস? কিরে চলে এলি? ফোন করবি তো একটা, স্টেশনে যেতাম। আরে অসুবিধা নেই খুব একটা, রিক্সা পেয়ে গেছি, করা যাচ্ছে না। দেখো শুধু জল খাস না, বাবা মিষ্টি এনে রেখেছে, দুটো খেয়ে তারপরে জল খা।
এই রে তোর প্রিয় কিছু গোলাপজাম আর সন্দেশ। জানো তো উত্তরে ওই কথাটা খুব চলে, সন্দেশ। তাই নাকি? ওখানে ওরা খুব সন্দেশ খায় বুঝি? না না, এই সন্দেশের মানে আবার আলাদা। এই সন্দেশ মানে হলো খবর। ও হ্যাঁ তাই তো, হিন্দিতে সন্দেশ মানে তো খবরই। ওমা, জানতাম না তো। বাংলায় তাহলে এরকম মানে কবে হলো? কে জানে কবে হলো, এসব কি আর আমরা জানি? স্কুল কলেজের মাস্টারমশাইরা হয়তো বলতে পারবেন। এই যেমন ধরো সন্দেশ, অর্থ পরিবর্তনের নানান ধারা বেয়ে এই সন্দেশ শব্দটার অর্থে বদল করেছে। শব্দটা হচ্ছে সংস্কৃত, মানে হলো বিশেষভাবে বা সম্যকভাবে কিছু জানানো বা পরিচিত করা বা কোনো দিক নির্দেশ করা বা খবর দেওয়া। আগে যখন আমাদের পোস্টাল সার্ভিস বা ডাক ব্যবস্থা ছিল না, তখন মানুষজন আত্মীয় স্বজনদের বাড়িতে গেলে, কোথাও গেলে সাথে মিষ্টান্ন নিয়ে যেত। ফলত এই সন্দেশ শব্দটার অর্থের বদল ঘটতে ঘটতে নানান সময়ে ধারা বেয়ে তা এসে দাঁড়িয়েছে তখন মিষ্টান্ন। আর এখন আমরা সন্দেশ বলতে বুঝি যে একটা বিশেষ ধরনের মিষ্টিকে। হ্যাঁ বল, এরকম কি আরো শব্দ আছে, উদাহরণ পাওয়া যায়? হ্যাঁ, অনেক শব্দ আছে, এরকম আরো উদাহরণ পাওয়া যায়। যেমন ধরো মৃগ। মৃগ বলতে আমরা বুঝতাম যে কোনো পশুকে। এখন মৃগ বলতে আমরা কি বুঝি? হরিণ। ঠিক, এই যে যেমন দেখো, আমি তোমাদেরকে ডাকি শাখা মৃগ বলে। আরে হরিণ তো আর গাছে চড়ে না, গাছে চড়ে কে? মানব। এবার যেহেতু মৃগ বলতে আগে পশু বোঝানো হতো, তাই ব্যাপারটা এরকম। হ্যাঁ বল। স্যার, এরকম অর্থ কবে বদলে গেল? আর কোনো উপায় আছে যেখানে এরকম শব্দ উদাহরণ সহ শব্দ সাজানো আছে? বাংলায় তাহলে এরকম মানে কবে হলো? এমন কোনো জায়গা আছে যেখানে সব শব্দের মানে উদাহরণ সাজিয়ে দেওয়া আছে? এমন কোনো সাইট নেই যেখানে এই ধরনের অপ্রচলিত বাংলা শব্দগুলোর মানে উদাহরণ সহ দেওয়া? আর কে কে ব্যবহার করেছেন, আর কোন কোন লেখায়? বাংলা ভাষা সম্বন্ধে আমাদের সব প্রশ্নের উত্তর দিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ কালচারাল টেক্সটস অ্যান্ড রেকর্ডস শব্দকল্প নামে একটা খুব বড় প্রকল্প হাতে নিয়েছে। শব্দকল্প হচ্ছে বৈদ্যুতিন ভিত্তিতে প্রস্তুত একটা বিবর্তনমূলক অভিধান। এমন অভিধান তৈরি করতে লাগে 3টে প্রধান কাজ। 1, বাংলায় যত যুগের যত বিষয়ের সমস্ত রকম রচনা সংগ্রহ করে একটা মস্ত শব্দ ভাণ্ডার, কর্পাস বা তথ্য ভাণ্ডার, ডেটাবেস তৈরি করা। 2, সেই ভাণ্ডারের প্রত্যেকটা শব্দের সমস্ত উদাহরণ, তারিখ ও সূত্র অনুসারে সাজানো। 3, খতিয়ে দেখা কোন শব্দ কবে কোন অর্থে প্রথম ব্যবহার হয়েছে, তারপর তার রূপ, অর্থ বা প্রয়োগে কবে কবে কী পরিবর্তন বা বিবর্তন এসেছে। কাজটা বিশাল, সময় সাপেক্ষ আর মোটেই সহজ নয়। কম্পিউটার অনেকটা করে দিচ্ছে ঠিকই, কিন্তু কম্পিউটারের রসদ জোগাতে হয় মানুষকে। দফায় দফায় বিশ্লেষণ করে মানুষই আবার তা কম্পিউটারের কাছে ফেরত পাঠায়, এবং শেষমেশ শব্দের সব ব্যবহার মানুষের বুদ্ধি দিয়েই বিচার করতে হয়। সব মিলিয়ে খুব বিপুল আয়োজন, এবং সবচেয়ে বড় কথা, এই অভিধান আপনাদের কৌতূহল নিরসন করবে, কৌতূহল নিবৃত্তি করবে, নতুন করে কৌতূহল জাগিয়েও তুলবে। বাংলা ভাষার ক্ষেত্রে এমন একটা কাজ পশ্চিমবঙ্গে কালচারাল টেক্সট অ্যান্ড রেকর্ডস করছেন, করে বাংলা ভাষার প্রয়োগ ক্ষেত্রকে বিশেষ করে একটা বিস্তার দিচ্ছেন। কাজটা বিশাল, এমনিতে হাতে করতে গেলে 50-60 জন লোক মিলিয়ে একটা বড় টিম করে দীর্ঘদিন ধরে করার কথা, কিন্তু এরা কম্পিউটারের সাহায্য নিচ্ছেন বলে কম্পিউটারকে নানাভাবে প্রোগ্রাম করে তাকে সমর্থ করে তুলেছেন, তার ফলে কাজটা এগিয়ে যাচ্ছে। তো আমি মনে করি এই প্রকল্প শেষ হলে এটা বাঙালির একটা অসামান্য কীর্তি হিসেবে গণ্য হবে। যারা এই কাজের পাশে দাঁড়াবেন তাদের আমি অভিনন্দন জানাই। এই বিরাট প্রকল্প যেন মানুষের সঙ্গে কম্পিউটারের যুগলবন্দী। আসুন সেই সঙ্গীত নতুন করে শোনা যাক।
শব্দ কত গল্প কত মনেরই মাঝে, কল্পনাতে শব্দ ভাসে সকাল সাজে। অর্থ নেই তো জব্দ তাই তো শব্দের খেলা, খেলতে গিয়ে ভুলতে বসি বেলা বেলা। শব্দ কত গল্প কত মনেরই মাঝে, কল্পনাতে শব্দ ভাসে সকাল সাজে। অর্থ নেই তো জব্দ তাই তো শব্দের খেলা, খেলতে গিয়ে ভুলতে বসি বেলা বেলা। জানতে চেয়ে হন্যে হয়ে গান ধরেছি তাই, শব্দ গল্প কল্পনাতে মানে খুঁজে যাই। বাংলা ভাষা শিখতে বাকি নেই তো কিছু আর, শব্দ তবু জব্দ করে বাগি পাই না তার। কোন লেখক যে কি লিখেছে কোথায় বসে, আজকে আমি পড়তে গিয়ে কোমর কষে। থই পেলাম না বই সরিয়ে রাখছি দূরে তাই, মন তবুও বলছে সে তো গল্প শুনতে চায়। আমাদের মতন যারা বাংলা ভাষাটাই আগাগোড়া জানতে পড়তে শিখতে বুঝতে চায়, আমাদের মতন যারা বাংলা ভাষাটাই আগাগোড়া জানতে পড়তে শিখতে বুঝতে চায়, তাদেরই জানিয়ে রাখি চিন্তা নেই তো আর, শব্দকল্প হচ্ছে ধরো শিখতে ব্যবহার। নমস্কার, আপনাদের সকলকে অভিনন্দন জানাই। এই যে ছোট্ট ভিডিওটি আপনারা দেখলেন, তার উদ্দেশ্য ছিল বোঝানো যে ভাষা যেহেতু আমাদের জীবনের একটা অপরিহার্য অঙ্গ, তাই শব্দকল্প আমাদের সকলের পক্ষেই প্রাসঙ্গিক এবং উপকারী। এই সূত্র ধরে আপনাদের কাছে একটা নিবেদন। শব্দকল্প দীর্ঘমেয়াদী, শ্রমনিবিড় এবং সেহেতু অবধারিতভাবেই ব্যয়বহুল প্রকল্প। এর জন্য যেমন দরকার দামি যন্ত্রপাতি, তেমনি কুশলী কর্মী বাহিনী। এই কয়েক বছর ধরে এমন বিপুল ব্যয়ের বোঝা একমাত্র সরকারের উপরে চাপিয়ে দেওয়া উচিত নয়, সম্ভব নয়। আপনাদের সকলের কাছেই তাই সনির্বন্ধ অনুরোধ, সাধ্যমতো অর্থ সাহায্য করে আপনারা এই প্রকল্পটি এগিয়ে নিয়ে সাহায্য করুন। কিভাবে অর্থদান করবেন? আপনারা যদি আমাদের এই ইমেল অ্যাড্রেসে একটা মেল পাঠান, আমরা আপনাদের সব বিবরণ জানিয়ে দেব। shobdokalpo.sctr@jadavpuruniversity.in। যারা বিদেশে থাকেন তারা যোগাযোগ করতে পারেন গ্লোবাল যাদবপুর ইউনিভার্সিটি অ্যালামনাই ফাউন্ডেশনের সঙ্গে। তাদের ওয়েবসাইট gjuaf.org। আর যারা এই ভিডিও দেখছেন মোবাইলে বা কম্পিউটারে, তারা এই QR কোডটি ব্যবহার করলে সমস্ত বিবরণ পেয়ে যাবেন। আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমাদের পাশে দাঁড়ান, শব্দকল্প সার্থক হয়ে উঠুক আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা হিসেবে। সকলে ভালো থাকবেন। নমস্কার।